আমার সঙ্গে ভ্রমণ। তো আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে বক্রেশ্বর মেলা। তো সেখানে যাওয়ার জন্য আমরা বর্ধমান স্টেশন থেকে জার্নিটা শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রবিবার বর্ধমান স্টেশনের ভিউটা দেখে নাও, কতটা ভিড় হয়েছে। রবিবারের ট্রেনে চাপলে এরকমই ভিড় হবে। বর্ধমান আসানসোল মেমু ধরে আমরা যাব এখান থেকে অন্ডাল থেকে চেঞ্জ করে যাব দুবরাজপুর। তো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা বর্ধমান স্টেশন থেকে শুরু করেছি, তাই তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে যেতে চাও তোমরা সকালবেলায় 8টার সময় হুইল এক্সপ্রেস রয়েছে, সেটা করে তোমরা সিউড়ি কিংবা দুবরাজপুরেও নামতে পারো। এবার বলে দিই, সিউড়িতে যারা নামবে তারা কিন্তু ঘুরে আবার বক্রেশ্বর আসার জন্য 10 থেকে 12 কিলোমিটার ঘুরে আসতে হবে, ব্যাকে আসতে হবে বক্রেশ্বর আসার জন্য। আর যদি তোমরা দুবরাজপুর স্টেশনে নামো তাহলে সেখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটারের ডিস্টেন্স বক্রেশ্বর, তাহলে তোমরা অবশ্যই দুবরাজপুরেও নামতে পারো। তো আমরা দুবরাজপুর স্টেশনে নেমেছিলাম এবং স্টেশনের সামনেই টোটো স্ট্যান্ড ছিল। তো স্টেশন থেকে নেমেই তোমরা সামনেই টোটো পেয়ে যাবে। এবার যদি তোমরা আরও তাড়াতাড়ি যেতে চাও অটো পেতে পারো, কিন্তু আরেকটু হাঁটতে হবে। স্টেশন থেকে একটু বেরিয়ে গিয়ে বাইরের মেন রোডের দিকে যদি যাও তখনই কিন্তু ওখানে অটো অনেক দাঁড়িয়ে থাকে। তো সেখান থেকেও তোমরা অটো 30 টাকা ভাড়া নিয়ে নিতে পারো। এছাড়া সন্ধেবেলায় চলে এসেছি বক্রেশ্বরের মন্দিরে এবং সেখানে সন্ধ্যা আরতি দেখতে পেয়েছি। যেহেতু অফ ডেতে এসেছি, কোনো পুজো আর্চার জাঁকজমক ছিল না, তো নর্মাল ডেতে যেহেতু এসেছি তাই ভিড়টাও খুব কম। এখানে স্থানীয় মানুষজন এসছেন ভগবানের আরতি দেখতে এবং ভগবানের আরতি এরকম নিলিবিলিতে ভালোভাবেই আমরা দর্শন করতে পারলাম। আরতি আমরা দেখছি। আজকের আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি এসেছি মহিষাসুর মর্দিনীর মন্দিরে। এটা 51 সতীপীঠের অন্যতম। এখানে মাতা সতীর ভূমধ্য পড়েছিল। মাতা সতী শৃঙ্গার হয়ে যাচ্ছে, এইবার আরতি হবে এবং এই যে প্রস্তরখণ্ডটা দেখতে পাচ্ছ এটাকেই কিন্তু ভূমধ্য বলা হয়। এবং দেবী যখন দেহত্যাগ করেছিলেন তখন তার দেহ 51টা খণ্ডে খণ্ডিত হয়েছিল এবং তার একটা খণ্ড অর্থাৎ ভূমধ্য সেটা কিন্তু এই স্থানেই পড়েছিল এবং এখানে দেবী মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হন এবং তার সঙ্গে রয়েছে বাবা বক্রনাথ। গোটা বীরভূম জেলার মধ্যে টোটাল 5টা কিন্তু সতীপীঠ রয়েছে, তার মধ্যে এটা একটা অন্যতম। যেখানে মাতা সতী থাকবে সেখানে ভোলেনাথ থাকবে না, সেটা কখনোই নয়। তো এখানে রয়েছে বটুকনাথ ভৈরবনাথ মন্দির, তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই গুহার মধ্যে দিয়ে ভূমধ্যে অবস্থিত মহাদেবের মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মহাদেব রয়েছেন। তোমাদেরকে আজকে দেখালাম যে মহিষাসুর মর্দিনীর 51টা শক্তিপীঠের মধ্যে একটা, যেখানে ভূমধ্য পড়েছিল, সেই শক্তিপীঠের মহারতি। তো তোমরা যদি এই জায়গায় আসো এবং সন্ধ্যা আরতি দেখতে চাও দেবী দুর্গার, তাহলে ঠিক সন্ধ্যে 6:30টার মধ্যে তোমাদের এখানে পৌঁছে যেতে হবে। সন্ধ্যে 6:30টার মধ্যে এখানে আরতি হয়।
তো বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যদি বক্রেশ্বরে এসে বাবা বক্রনাথের মঙ্গলারতি দেখতে চাও, তাহলে কিন্তু এই দিকে তোমাদের দেখিয়ে দিই, এই দিকের কিন্তু রাস্তাটা দিয়ে তোমাদের আসতে হবে। এই যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা সোজাসুজি দেখলে আমাদের 51 সতীপীঠের একটা সতীপীঠ। এই গেটটা দিয়ে তোমাদের আসতে হবে এবং সাইডেই রয়েছে, এটা হচ্ছে দুধকুণ্ড। এবং সামনেই তোমাদেরকে দেখিয়ে দিই, এটাকে বলা হয়, এই যে কুণ্ডটা রয়েছে এই কুণ্ডটাকে বলা হয় সূর্যকুণ্ড। তো অন্ধকার থাকার কারণে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, তবে তোমাদেরকে সকালবেলা এই সমস্ত ভিডিওগুলো আমি এক্সপ্লোর করে দেখাবো। এবার তোমাদের বলে দিই যে সকালবেলার মঙ্গল আরতি যদি তোমরা দেখতে চাও, তাহলে এই গেট দিয়েই তোমাদের আসতে হবে এবং ভোর 5টার সময় 5:30টার সময় মঙ্গল আরতি কিন্তু এখানে হয়। তো তোমরা দেখতে পাবে। এবং এখানে একটা স্পেশাল জিনিস আমরা লক্ষ্য করলাম, তোমরা যদি সন্ধ্যেবেলা এখানে আরতি দেখতে চাও, সন্ধ্যেবেলার আরতি শুরু হয় তোমরা 6টা 10-15-র মধ্যে মন্দিরে উপস্থিত হয়ে গেলেই তোমরা কিন্তু সন্ধ্যেবেলার আরতি দেখতে পাবে। প্রথমেই এখানে একটা সিস্টেম রয়েছে, প্রথমেই বাবা বক্রেশ্বরের আরতি হয়, তারপর মা দুর্গার আরতি হয়, তারপর ভৈরবনাথের আরতি হয় এবং তারপর শ্রী গণেশের আরতি হয়। পরপর আরতি হয়। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। আরতির শেষে তোমরা কিন্তু প্রসাদও এখানে পাবে। দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে শ্বেতগঙ্গা। মন্দিরে ঢুকেই বাঁ দিকে দেখতে পাবেন, এটাকেই বলা হয় শ্বেতগঙ্গা। মানা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এটাই হচ্ছে গুপ্ত রূপে গঙ্গা। এই গঙ্গার জল দিয়ে বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় ঢালা হয়। যারা এখানে প্রত্যেকটা দর্শনার্থী আসে, এখানে এই জল দিয়েই বাবার পুজো করে থাকে। সন্ধেবেলার বক্রেশ্বর মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। এবং কেমন লাগছে? অফ টাইমে এলে কিন্তু মন্দিরে বাবার দর্শন খুব ভালো। বক্রেশ্বর মন্দিরে সোজাসুজি গেলেই ডান দিকে দেখতে পাবেন অনেকগুলি মন্দির রয়েছে ছোট ছোট, এবং এই সাইডেই রয়েছে আরও যে সমস্ত কুণ্ডগুলো রয়েছে, টোটাল 7টা কুণ্ড। তার মধ্যে এটাই একটা কুণ্ড যেখানে কিন্তু ঠান্ডা জল পাওয়া যায়, এটাকেই জীবৎ কুণ্ড বলা হয়। বাকি যে সমস্ত কুণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু গরম জল ওঠে, ভূমধ্যস্থ জল। মন্দির যাওয়ার রাস্তার ধারে কিন্তু এই ধরনের অনেক দোকান তোমরা দেখতে পাবে, যেখানে অনেক কিছু জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। অফ টাইমে বক্রেশ্বর ভ্রমণ করতে এলে তোমরা কিন্তু সব কিছু জায়গায় খুঁটিনাটি সমস্তটাই কিন্তু ফ্রিলিভাবে নির্ঝঞ্ঝাটভাবে ঘুরতে পারবে এবং কোনো ট্রাফিক নেই এখানে। এবং এখানে সামনের দোকানগুলো কিন্তু 12 মাসই বসে। এবং বক্রেশ্বরের মেলার ভিডিও অবশ্যই নিয়ে আসবো। যে বিশেষ যে মহোৎসবগুলো এখানে হয় সেটা হচ্ছে শিবরাত্রি মেলা, শ্রাবণ মাসের সোমবার। এই সোমবারগুলোতে বা প্রত্যেক সোমবারগুলোতে কিন্তু এই বক্রেশ্বর মন্দিরে ভিড় থাকে। তোমরা যদি বক্রেশ্বর আসো, তাহলে এখানকার বিখ্যাত এই সিঙ্গারা মিষ্টি কিরে, এটা অবশ্যই টেস্ট করো, খুবই সুন্দর খেতে। যারা বাইক কিংবা কার নিয়ে আসবে তারা এখানে কিন্তু পার্কিং করতে পারো। এটা হচ্ছে পার্কিং জোন। এবং এই পার্কিংয়ের সোজাসুজি গেলে তোমাদেরকে দেখিয়ে দিই জুম করে, এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পা ভরা গঙ্গা। এখানেই একটা কুণ্ড রয়েছে, সেটার নাম পা ভরা গঙ্গা। সেখানেই মানুষ 5 টাকা করে টিকিট কেটে স্নান করে। এই পা ভরা গঙ্গাতে স্নান করলেই সমস্ত পাপ কিন্তু আমাদের ক্ষয় হয়, এটাই পৌরাণিক কাহিনী অনুযায়ী বিশ্বাস করা হয়। এছাড়াও বক্রেশ্বরে এই একটা মাত্রই কুণ্ড রয়েছে যেখানে সকল মানুষ কিন্তু স্নান করতে পারেন। এবং বক্রেশ্বরে যে মূর্তিটা আমরা জল ঢালি সেটা কিন্তু মণি অষ্টবক্রার। আর একটু আগেই যে জুম করে দেখালাম যে ফুলের মধ্যে ঢাকা পড়ে গেছে, ওখানে কিন্তু আসল শিবলিঙ্গ রয়েছে। প্রথমে অষ্টবক্রার পুজো হয় এবং তারপর বাবা ভোলেনাথের পুজো করা হয়, এটাই আশীর্বাদ ভোলেনাথের। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে দেখালাম যে বক্রেশ্বরে সন্ধ্যারতি কিভাবে হয়, 51 সতীপীঠের সন্ধ্যারতি, ভৈরবনাথের সন্ধ্যারতি এবং শ্রী গণেশের সন্ধ্যারতি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং ইনফরমেশন দিলাম যে তোমরা কটার সময় যদি বক্রেশ্বর ঘুরতে আসো এবং বাবা বক্রনাথের সন্ধ্যারতি দেখতে চাও তো কোন টাইমে আসতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।